চাইতে হবে নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা। কথাটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাকানি দিকে, এটা আমার বাপের ওয়াজ না, ডাইরেক্ট আপনার আমার যে বানাইছে, আমার বাপেরও যে বানাইছে তার ওয়াজ। এটা কোনো পীর সাহেবের ওয়াজ না। বাংলাদেশে এমন পীর আছে, ও পায়খানা করে পানিও খরচ করে, দাড়িও নাই, মোছও নাই। দাড়ি মোছ ছাড়ারে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান বেটা। ভালো করে বুঝবা, ডাইরেক্ট আল্লাহর কথা। যারা বলবে নামাজ লাগে না, ও পীর না, ও শয়তান। যেই পীর বলে মা বাবার খেদমত লাগে না, ও পীর না, ও শয়তান। পীরেরে খাওয়ায়, জনমের খাওয়ান খাওয়ায়, পীরেরে খাওয়ায়, মায়ের খাওয়ায় না। এমন আছে না নাই? এমন পীরের গোষ্ঠী কিলাই বেটা। মা বাপরে জীবনে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ায় না, সুদের টাকায় না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায়। তোর পীরের কপাল আর তোর কপালে জুতার বাড়ি হারামি। তোর পীরে একবার জিগাইছে এই গরুটা কি দিয়ে কিনে লইছ? কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে জানি, এখন ওয়াজ আপনার কপালে পড়ছে। যারা বন্ধ পীরের মুরিদ হবে লাগবো না, লাগুক দাদা, তো আমার কি হয়েছে? হক কথা তিতা লাগবে না, আমি কই নাই। আল হক মুরুন নবী কইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশে হক তরিকার কতগুলো পীর আছে, তার ভিতরে সরমনা একজন, শর্ষিনা একজন, ফুরফুরের সিলসিলা কিছু, জোরে কর মারহাবা। এদের কাছে যাবেন, কিছু পাবেন। আর যেগুলো আরো পীর আছে না, রাগ করেন না, এমনও পীর বাংলাদেশে আছে, ও ঠিক মতো নামাজও পড়ে না, ঘরের মধ্যে নেই মহিলা নিয়ে কুকুম কুকুম করে। আছে না নাই? আপনাকে এই এলাকার কথা কই না, আমার এলাকার কথা। আল্লাহ হেফাজত করুক, জোরে কর আমিন। চাইতে হবে কোনো বাপের কাছে না, কোনো নবীর কাছে না, চাইতে হবে কার কাছে? আয়াতটা কে বলেছেন? আমি আবার পড়ছি, যদি আপনি মনে করেন যে ওয়াজ আমার ঘরে পড়তেছে, আপনি মুসলমান না, আপনি কাফের। চাইতে হবে কার কাছে? ইনশাআল্লাহ বলেন তো। টাকা নেই দিকে ঈমান ঠিক রাখবেন। গুনাহ করতে করতে শেষ করে ফেলেছেন, ঈমানটা ঠিক আছে। কোনো একদিন তওবা করছেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তওবার অপশন খোলা থাকলে মাপ পাবেন। কিন্তু শিরক যদি করে থাকেন, পীররে পূজা করে থাকেন, পীররে সিজদা দিয়ে থাকেন, পীরের কাছে চাইয়া থাকেন, মাজারের কাছে চাইয়া থাকেন, আল্লাহর জাতের কসম, নামাজ পড়তে পড়তে হজ 33 বার করতে করতে ছুলে ফেলাইছেন কাম। কিন্তু কালেমা পড়ে মুসলমান নতুন করে হন নাই। আপনি তো জানেন আমি মিজানুর রহমান, আমি আব্দুর রহমান। তুমি যে আবু জাহেলের খালতো ভাই সেটা জানেননি। আবার নতুন করে কালেমা পড়তে হবে। যদি শিরক করে থাকো, তোমার কোন নামাজ হজে কাজ হবে না। আল্লাহ হেফাজত করুন, আমিন। টাকা নেই দিকে চাইতে হবে নামাজের দ্বারা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রেডি? ইউসুফ আলাইহিস সালাম চাইছে কিসের দ্বারা? নামাজের দ্বারা। এই মুসলমানের বলা, আব্দুল্লাহ সাক্ষী হয়ে গেল, তার আগে নামাজ পড়ে বলছে আল্লাহ একটু সাক্ষী তৈরি করে দাও। আল্লাহকে দেহস নয়, রুমের মধ্যে কে আছিল? আমি আল্লাহ যে সব পারি তার প্রমাণ নিয়েছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি 1.5 বছরের পোলা দিয়েও সাক্ষী বানাইয়া ধর্ষণ মামলা থেকে পরিত্রাণ দিতে পারি। উনি কে? জোরে কর, আরো জোরে। বাজান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। ওই আব্দুল্লাহ বলতেছি, শুনরে একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মা, আমার খালা জুলাইখা কোথায়? আব্দুল্লাহ বলে, আমার মা আপনার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছিল, যেন আমার মা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইসুফ আলাইহিস সালামকে মারে নিয়ে উপহাস করে, আমি জানি নবীরা মার চাইতে দাঁড়ায়। আল্লাহু আকবার বললেন। ইউসুফ, আমি জানি আপনি পয়গম্বরের ছেলে, আপনি একজন পয়গম্বর। ইউসুফ বলে, তুমি আমার কাছে কি চাও? ওইটার বিনিময়ে তুমি না কইছো আপনার জীবনে সব দিয়ে দিল, ঋণ শোধ হবে না। তুমি কি চাও কও? আমি প্রতি মাসে আমার সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমাদের ফ্যামিলিতে যা যা লাগবে আমি নিজে মাথায় করে লয়ে যাব। তুমি আমার ওই ঋণটা শোধ করে দাও, ওই ঋণটা শোধ করে দাও।
আব্দুল্লাহ বলে, একটা শর্তে আমি আপনার ঋণ শোধ করে দিব। শুনতে মন চায় না? বাজান, দুনিয়ায় নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, জীবনে সব আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার কোনো হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনোদিন মাফ করবে না। তুমি কি করলে মাফ করবে? কয়, আপনি চলেন আমার মার কাছে। এবার কান্নে আল্লাহর পয়গম্বর বলেন, চলো যাই। যাই দেখে চোখে কিচ্ছু দেখে ওই আব্দুল্লাহর মা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটার ভিতরেই আদিদে মিসর মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেছে, জুলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সংসদে বসছে, রাজা বাদশা হয়ে গেছে। ওই যে আব্দুল্লাহর মা, আল্লাহর গজবে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ এবার বলে, ইউসুফ রে, আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ, আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজান, ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন, কোরআনে আসছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন, তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসে করতেন, আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামার মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জ্যোতি ফিরে দিছে। বাজান, এখন চোখের পানি ছাড়া কান্দেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে, এখন কান্দার পাই, সুরে তুমি আমার সেই ছোট্ট আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমার মাফ করে দেয়া যায় না? কি আমি তোমারে কত গোসল দিতাম, যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো, আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়ায়া দিতাম গো ইউসুফ। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন, আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান, আজকে যখন ওয়াজটা করব নিয়ত করছি, আমি ইলিয়াস তো 12 বছর বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন, আমি জানি না গো বাজান। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। টাঙ্গাইল জেলায় আলেঙ্গাঁও পৌরসভার বাইরে এই মসজিদের সভাপতির জনম দুঃখিনী মা বাবা আছে কিনা জানে না। আজকের মাহফিলের সভাপতির মা বাবা আছে কিনা জানি না। আমার নবী বারবার বলতেন, উম্মতেরা রে, এতিম যখন কান্দে উম্মত, আমার আল্লাহর কলিজায় লাইগা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আপনারাই তো আমার মা ছিলেন, বাবা ছিলেন, আমি আপনাদের মাফ করে দিছি। এবার ইউসুফ একটা কথা জিজ্ঞেস করলেন, আপনার বোন জুলাইখা কোথায়? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারে কি পারে না? এই আলেঙ্গার মুসলমানদের বলো, পারে কি পারে না? আমি আয়াত পড়ছিলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি ইচ্ছা করলে সব পারে। কোন বললে ফায়াকুনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। মনে রাখবেন, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের বাবা 45 বছর পরে সবর, ওই যে আল্লাহর কাছে চাইতে চাইতে সবর করতে করতে হঠাৎ করে ইউসুফের সন্ধান পেয়ে গেছে। জোরে 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 জোরে। উলামায়ে কেরাম, আপনারা জানেন, আমার বাপের বানানো কথা না, বাবার জন্য ইউসুফ আলাইহিস সালাম 41টা গেট করছিলেন। 41টা গেট নবীর সম্মান অর্থে, নবীর সম্মান অর্থে
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আসে, এলেঙ্গা আপনাদের হাই স্কুল মাঠে ঢাকার থেকে এই পর্যন্ত মনে হয় 250 গেট হবে। কথা বলেন না কেন? বিগত সরকারের প্রধানমন্ত্রী যখন আসতো, বিগত প্রধানমন্ত্রী, আমার মনে হয় উনি যাবে, এলেঙ্গা আসবে, ঢাকার থেকে এই পর্যন্ত 500 গেট হইতো। আরো যাক, তা তো ঠিক আছে। এই মুসলমানের পোলা, একজনের সম্মান অর্থে বানান গেট জায়েজ আছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ তার বাবা কেনান থেকে আসতেছে মিশরে, 45 বছর পরে বাবার সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, যদি আমার ইউসুফ হয়, ইউসুফের জামাটা একটু নিয়ে আসিস তো। অন্ধ বাবা ইউসুফের জামাটা 1 বছর আগে পাঠাই দিছে। বাবা খালি জামাটারে মুখের মধ্যে নিয়ে, আপনারা জানেন না উলামা একরাম, খালি জামাটারে লইয়া, বাবা কিচ্ছু করে নাই, খালি জামাটা লইয়া, এদিকে আমার ইউসুফের জামা রে, একটা আওয়াজ দিয়ে সাথে সাথে চোখের জ্যোতি বাইরে গেছে, অন্ধত্ব ভালো হয়ে গেছে, যৌবন ফিরে আসছে। আল্লাহু আকবার বলতে হবে। এটা তার ধৈর্য ধারণের ফল। চোখের জ্যোতি ফিরে আইছে, চোখের শাপাক চলে আসছে। বাবার যে সেই 130 বছরের হায়াত মনে হয় 30 বছরে আয় পড়ছে। আল্লাহ যারা নবীর কথা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে, বাড়ি করতে বিছিন। একজন নেতা আইয়া যদি জোরে জোরে কিছু কইতে কয়, হেটাতে কত জোরে কইবা, এখানে কইতে পারে না। ও এখানে নোট পাইবা, হ্যাঁ নোট পাইবে এর আশায়। নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নবীগুলোকে আপনি দেখতে পারবেন। 1,26,000 পয়গম্বরকে আপনি দেখতে পাবেন আল্লাহর ডাইনে বামে বসা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা চেয়ারে বসবেন, প্রধান অতিথির আসনে, সভাপতির আসনে আল্লাহ বসবেন। ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসাবে থাকবেন। আমার বাবা আদম আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসাবে থাকবে। আমার বাবা ইব্রাহিম আমার নবীর বাম পাশে থাকবে বিশেষ অতিথি হিসাবে। আমরা চাইয়া চাইয়া দেখতে পারবো। অতএব এবার আওয়াজ দিবেন, যখন 45 বছর পরে জামাটা খালি একটু কমছে, নাক দিয়ে ঘিরান নিছে, চোখের জ্যোতিও বাড়ছে, যৌবনও ফিরে আইছে। হালাকে দেখেন, বাপ বাপ সেও নবী, পোলাও নবী। দেখেন বাপ তার জামা কতবার হমছে, কাজায় নেই। কথাটা মনে বোঝেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম নবী না? তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী না? ইসহাক আলাইহিস সালামের আব্বা জাতির পিতা ইব্রাহিম, সেও তো নবী। কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার জামাকে একবার দিবেন 2-1000 বার সমছে নি, কাজ হয় নাই। ছেলের জামাটা খালি একটা হোঙ্গা দিছে, ঘেরান নিছে, যৌবনও ফিরে আইছে, চোখের জ্যোতিও বেড়ে গেছে। তাহলে বোঝা গেল এক এক নবীর এক এক ক্রেডিট, এক এক বক্তার কণ্ঠে যেরকম এক এক কোয়ালিটি, আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, আব্বা গো, আব্বা, কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন, নবীরা টেলিফোনে বলতেন না, নবীরা এইভাবে বলতেন। এদিকে তাকান, আমার বাপের বানানো কথা না, নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল। আব্বা, আব্বা, আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইউসুফকে একবার দেখা দিবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না, বাপরে আনে কেন? এখন কানবেন। কেন কানতে কইছি? ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আজিজে মিসরের দেশে চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ভাই আমারে মাইরো না, আমি মরার আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না, আমারে একবারে মাইরে ফেলেন না। কারণ ইউসুফের 10টা ভাই, পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কোনো ভাই আল্লাহ বানায় নাই। হাদিসের প্রত্যেকটা কিতাবে বলছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এত নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ভাই আমারে একবারে পাথর দিয়ে মাইরে ফেলায়ও না, কোনদিন আমি কেনানে আসবো না, মরার আগ পর্যন্ত কেনানে আসবো না, তোমরা আমার বাইরো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কেনানে কোনদিন যায় নাই। ইউসুফ নবীর কবর কিন্তু মিশরে।
পৃথিবীতে বলে রাখবেন, ভাই যদি শত্রু হয়, ভাই শত্রু হয়, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো যেন শত্রু না হয়। কিন্তু সবাই পয়গম্বরের ছেলে, খারাপ ধারণা করবেন না, শুধু এদের থেকে মডেল নিবেন, এদের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন। সমস্ত রাবিরে বলেন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার চিঠি লিখছে, আব্বা এই চিঠিটা লিখতে আমার বুকটা বাইরে যাইতেছে, আব্বা আমি ছেলে 45 বছর পরে তোমার কাছে আসার কথা, আমি না এসে তোমার আসতে বলতেছি, আব্বা আমি জানি তোমার চোখের জ্যোতি ফিরে পাইছো, আব্বা গো তুমি আমার দেশে আসবা, আমার দেশে আসবা আব্বা, আমি কেনান পর্যন্ত গেট করবো, আব্বা রাসে বুয়ে গেট করবো, আমি মিশরের বর্ডার পর্যন্ত গেট করবো, আব্বা তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো, আমার মস্তকে বসাবো। ইয়াকুব আলাইহিস সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো, ঠিক আছে এসো, আমি আগামী রবিবারের আগেই চলে আসবো। জোরে 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 যুবক, কথা খালি নিস না, গিলিস না, অন্তরের থেকে নিস। একটাও আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আব্বাকে যদি কেউ ওইভাবে সম্মান দেয়, ইউসুফ নবীকে মডেল বানায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা উত্তম আদর্শ বানাইছি, আমরা যেই দল করি সেই দলের নেতারে। শেখ মুজিবুর রহমান কালা কোট পরছে, আমি আওয়ামী লীগের চান্দু নিজে ওই কোট পরি। জিয়াউর রহমান এই স্যান্ডেল পাই দিয়েছে, আমি ওই স্যান্ডেল ইত্তেবা করি। হালাকে এইটা একবারও দেখলে না, জিয়াউর রহমানের নেতা, মুজিবুর রহমানের নেতা, জিল্লুর রহমানের নেতা, শাহাবুদ্দিন রহমানের নেতা, সব রহমানের নেতা বিশ্ব নবী, তার মডেলটা পছন্দ হয় না? কথা কর না কেন? সে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে, রাখতে পারো না? সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা দেয় নাই, পড়তে পারো না? মডেল বানাইছো, জাগো। আল মারউ মা মান হাব্বা, হাসর হবে ওই চান্দু গো সাথী। কথা কর না কেন? আলেমদেরকে ভাল লাগে না, মসজিদের ইমামরে মনে করো চাকর। আল্লাহর কসম করে বলছি, যে মসজিদের ইমামকে চাকর মনে করবে, ওর জন্য জাহান্নাম অবধারিত। চাকরের পিছনে কোনো কমিটির নামাজ হবে না। কখনো ইমাম সাহেবকে চাকর মনে করবেন না, মনে করবেন আল্লাহর ঘরের খাদেম। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলি, 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কর, আরো জোরে চলবে। একটা শর্তে, একটা লোক করলে হ্যাঁ লুঙ্গি টেনে দেবে, ঠিক আছে? চলুন, লিমিট ক্রস করবো আজকে, আলহামদুলিল্লাহ করবো, বলে তো আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। যারা ইমামদেরকে চাকর মনে করে, আলেম উলামাকে চাকর মনে করে, আলেম উলামাকে সন্ত্রাসী মনে করে, যারা দাড়ি টুপিকে ইন্ডিকেট করে কথা বলে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? রাখো রাখো, ওই যে রাখো, বুঝছি। মুলার মতো ফান দিলে হলো। এই হান তাকবীর দিলে হইব, তাকবীর এবার দিবা। রেডি রেডি? পাশের দেশ আকাড়া মুদি ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইস্কন নামে বদমাশ দিয়া 15টা বছর চালিয়েছে। বিভিন্ন রূপে ইস্কন বাংলাদেশে আক্রমণ করেছে। কোন সময় হেফাজতের মিটিং এ আক্রমণ করে, কখনো আওয়ামী লীগের মিটিং এ আক্রমণ করে, কখনো বিএনপির মিটিং এ আক্রমণ করে, কখনো আলিমুল আমাকে সিএমবি সাজিয়ে বিভিন্ন সময় ইস্কন মুসলমানের শত্রু হিসেবে কাজ করেছে। এখন যখন দেখছে আমাদের পক্ষে কেউ নাই, বেঈমানগুলো নতুন করে আক্রমণ করতে চাইতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে। সকল আলিমুল আমাকে হাত দিবে। কে কে রাজি আছো ইস্কনের বিরুদ্ধে আন্দোলন করবার লাগে? দু হাত তুলে দেখায় দাও। শোনো, আমার দিকে তাকাও।
আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে দুনিয়ার কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে। সাইফুলের 4 বছর একটা মেয়ে আছে, বলো কারে বাপ বলে ডাকবে? জানো সাইফুলের কাজ কি ছিল? তোমরা তো জানো না। কত অন্যায় করছে সাইফুলের উপরে। একটা কুকুরকে যেমনে কোবায় কোবায় মারে, এইভাবে মারছে। এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করত, 1 টাকাও নিত না, কেস লড়তো। যারা মজলুম জনগণ ছিল চিটাগাং, তাদের পক্ষে লড়তো। এটা ছিল তার অপরাধ, আর কোনো অপরাধ না। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার কবরটা জান্নাতের টুকরা বানাও। আমিন। কতজন মারবা সাইফুলের মতো? কতজন মারবা? হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতায় দিতে পারে। হাজারো নামাজি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে বুক পেতে দিতে পারে। চ্যালেঞ্জ করতে চাও? এনি টাইম আসো। তোমার দেবতার জন্য কয়জন মরতে পারো? হে চেন্নাই দাস, হে চেন্নাই দাস প্রভু, তুই তো প্রভু বেটা, প্রভু। তোর পক্ষে কয়জন আছে আয়, আর আল্লামা মামুনুল হকের পক্ষে কয়জন আছে দেখাই দেবো। কথা বলি না কেন? জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের পক্ষে কয়জন আছে? আর চেন্নাই দাস তোর পক্ষে কয়জন জীবন দিতে পারে? আয়। কথা বলি না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, শত শত যুবক জীবন দিয়ে দিছে। তুই চেন্নাইও তো কারাগারে গেছো রে প্রভু, তোর লেগে কয়টা আকারা জীবন দিছে। তাহলে দেখ আমাদের ধর্মগুরুদের জন্য কত জীবন দিতে প্রস্তুত। আরো সংক্ষেপে দেখাই দিয়ে যায়, সর্বনাথ বিশ্বাস যদি কোনোদিন জেলখানায় যায়, যে সরকারি তাকে অ্যাটাক করুক, দেখবেন লাশের উপর লাশ পড়বে, তার মুরিদরা ময়দান ছাড়বে না। এরে কয় প্রেমিক। কথা কন না কেন? আর তুই চেন্নাই দেশে যে 3 মাস হয়ে গেল, তোরা তো দেতাছে গরম দিন, কয়টা আকারা তোর পক্ষে জীবন দিছে? কথা কন না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট। আমি এখানে আসার আগে সাইফি সাহেবের মাঝে যখন ছিলাম, কমিটির 2-3 জন গেছে আমার হাদিয়া লইয়া, ভাই রাজনীতি ভাজনীতি করেন না। কত বড় সাহস এখনো কয়। এবারে ভাবলো না যে আমি মুখ রোখা পৃথিবীর কাউরে। আরে আওয়ামী লীগের আমলে আলেমুল আমার ধরে নিয়ে গরম দিন দিছে, সেই বলে পৃথিবীর কাউরে ভয় পাই নাই বেটা। আমি সেই যে হাজি আল্লাহ পর্যন্ত বলতে পারেন না। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আর 2 মিনিট দেখাই দেবো আল্লাহ আছে না নাই। রেডি? আল্লাহ আকবার জোরে বলেন তো। হাত উঁচু করে ডাক দেন, আল্লাহর জোরে ডাক দেন। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মামা শেষ ঘুম খেয়ে দিলাম। আমি কি ইলেকশন করতাম? ইলেকশন করতে আই বইছে বেটা হারুনার রশিদ। কষ্ট হইতেছে না? আর বেশি রাত করবো না। আর বাতাস লাগবে না, বহু মারহাবা বোন। ও ভাইজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? চাইব নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলো সবরের। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম, ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইলো ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না। মামলা করবো কার নামে? মারসুল পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন। আল্লাহ তুমি দেখতেছো, তোর পাশ হইলে সঙ্গ দেখছো, তুই আওয়াজ দিবি, আমি রোজই করব। তুই বল সামনে, ওটা ধাক্কাই সামনে ঠিক হ্যাঁ হ্যাঁ করে হাসস তুই, কি মনে করলি? আল্লাহ কবুল করুন, জোর করে আমি পরে সোজা করলাম, মরে সোজা করে আরো কটারে সুর ঠিক করলাম আমি। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাগছে, শ্বশুর মুখে ডাক দিলে এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি, মানে শাশুড়িও কইতে পারতেছে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামী শাশুড়ি কয়, খবরদার
খাওয়ার সময় আর কোনদিন এরকম মারবি না, বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, মানে বোঝে কি বোঝে নাই, জোরে গান। আর যদি পোলার বরে কইতে তোর মা হিগায় নাই, মুরব্বীকে সামনে ব্যাত করে মারলি, এই পোলার বউ পরের দিন উষা করে মারবো, যে এই বেটা আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা কর না কেন? ওরা সোজা করে বাকিগুলো সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবে ইনশাল্লাহ। বলেন 41টা গেট করলেন, রাজকীয় গেট বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর, সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ ওলার জামাত ঘিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়। তাহলে বুঝেন ওলা কেমন পোলা। বাপ চাষা, অটো রিক্সা চালায়, ওলাই বিসিএস ক্যাডার। কথা কর না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে ট্রেনের মতো ফাল হইয়া, পাওটা গেছে শীতে ফাইটতে, ভালো একটা কাপড়ে নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে এসে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে একটাও নাই। আর ও যদি বলতে পারে এই দেখ আমার বাবা অটো রিক্সা চালায় আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়। ওর মতো নালায়েক পৃথিবীতে কেউ নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতেছে এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডু আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে। বাপের প্রেমিক হইলে ঠিকই আওয়াজ দিয়া 45 বছর পরে আব্বা কইয়া ঢাকার সুযোগ পেয়েছে। আব্বার আঁটুর উপরে হাত দিয়া, বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি, স্বপ্নের কথা ভাইকে কাছে করিস না। আব্বা তোমার দোয়া কবুল হয়েছে, আব্বা এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া আব্বা, 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 দোয়া। এই যুবক, তোর পাও ধরে ধরছি, যদি কোনো সন্তান চাকরি পাওয়ার পরে যদি এসপি ডিসি হয়, কোন এসপি ডিসি অথবা ব্যাংকের কোন ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া আঁটুর উপরে হাত দিয়ে বলে আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় কিছু। এই কথাটা যদি কেউ একবার বলে, সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে, বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না, যদি ওর মান সম্মান চলে যায় তোর কপালে জুতার বাড়ি হারাবে। দেখ নবীরে, নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মডেল বানাইছে তোর উত্তম নেতারে, তোর নেতা যা করে তাই করো। নবী নেতার যদি মডেল বানাইতি 100% তুই নবীর আদর্শ তোর মুখ থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পচা ঘুষখোর, মহিলাখোর, বোতলখোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা বল না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া, দোকানে লিখবি মা বাবার দোয়া স্টোর। ও পচা নেতা বোতলখোর, সুদখোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজনের নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কন না কেন? এখানে বুঝতাম মক্কা শরীফের ইমামতি আনসর $5000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানের পোলা। কথা কন না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরু আলম না নিয়া বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিতি, মাস্তানি দেহাস, যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলি।
বলে কষ্ট করে আমি কষ্ট করে ডেট দিছি তাই করো তুমি করতে দিছো আমি দিছি আলহামদুলিল্লাহ বলেন তবে তোমাকে আমি ধন্যবাদ দেই আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাই অনেক কষ্ট করছে ঠিকই বলছো অনেক কষ্ট করে আনছে আমারে আনতে আর কম টাকা লাগে নাই ভাই এই প্যান্ডেল মাই আবার আমারও মাল লাগছে না বহুত লাগছে আলহামদুলিল্লাহ বলেন আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা গুড়া কিরমিতে কামড়ায় হুজুর আবার ওয়াশ করে টাকা নেবে কেন তোমার মা মুমতাজ 4 খান গান গায়ে 12 লাখ নাই তো তোমার মা দেয় কেন কথা বল না কেন এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাটো শরীরে নেত একটু আমার লোক উমরা করছেন দেখছি তো এই বেটা যদি কোন আপনি চাইছিলেন না ওর একদিন চাইছিলাম কিলে জানেন ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে আল্লাহর কি কুদরত ও ফতোয়া দিয়ে কই মিজানা মানাজারি কি জানে মোল্লারা কি জানে ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল যদি সামনে কোনদিন পাইতাম রে যদি মক্কা না হয়তো ঠিকই একটা কিছু করতাম আমি কারণ ওই দেশে মাইরে তুমি ঠিক থাকতে পারবি কথা বলে না কেন একটা কথা মনে রাখবেন যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে আর যারা আমারে গালি দেবে মান সাব্বা নাবিয়ান ফাকতুল আমি বলি নাই ফতোয়া নবী দেশে চান্দুর চান্দু যে আলেমরে গালি দিবে আমি নবীরে গালি দিবে আর জন্মে ভেজাল আছে আর কল্লা উড়াই দে যদি আফগানিস্তান হইতো আলেমরে গালিদের সাথে কল্লা উড়ে যেত আল্লাহ কবুল করুক জোর করে আমিন কষ্ট হয় প্রবাস করতে পেরেছেন আপনারা আমি কি করবো আমার বাজানের কষ্ট হইতেছে আল্লাহ আমার বাজানটা ভালো রাখো জোর করে আমিন আমার বাজান কই লেছে না আমার কষ্ট হইতেছে না তাহলে আমি ওয়াজ করব রেডি বাজান রে 41 টাকে ইয়াকুব আলাইহিস সালাম পারি দিয়া রাজ সিংহাসনে বসলেন বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ আলাকে তাফসীরে মারুফুল খুরা দেখেন আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন ইউসুফ বলতেন আমার জনগণরা যতদিন বন্ধ খাটে না ঘুমাবে আমি ইউসুফ কোনদিন খাটে ঘুমাবো না গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছিল ইউসুফ ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলা দাগ পড়ে দিত কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে সিংহাসন বানাচ্ছে বাবারে বসায় বলে আব্বা এই চেয়ারের মালিক আমি না আপনি আব্বা আমি আজ থেকে কেনান আর মিশর এক করে দিলাম দক্ষিণ কোরিয়া দক্ষিণ কেনান মিশর আজারবাইজান ইথিওপিয়া যুগোস্লাভিয়া ইরাক ইরান মক্কা সব প্রেসিডেন্ট আপনি আব্বা আমারে যা যা কইবেন আমি আপনার হুকুমের গোলাম এইবার একখান খেলা হবে সবাই আমার দিক তাকাবেন ইয়াকুব আলাইহিস সালাম কয় প্রথম আমার হুকুম আমি মিশরের বাদশা হিসাবে সম্রাট হিসাবে তুমি যার জন্য জেলখানায় গিয়েছিলে মহিলাটা কোথায় ইউসুফ আলাইহিস সালাম কে আব্বা ওর কথা বাদ দেন চুপ আমি তোমার বাবা হতে পারো তুমি পয়গম্বর আমি তোমার বাবা আমি পয়গম্বরের ছেলে আমি নিজে পয়গম্বর